প্রত্যাশা মতোই উপনির্বাচনে রাজ্যে দেখা গেল সবুজ ঝড়। 6 ছক্কা হাঁকালেন ঘাসফুল শিবিরের প্রার্থীরা। নৈহাটি, হারোয়া, তালডাংরা, মেদিনীপুর, মাদারিহাট ও সিতাই সর্বত্রই তৃণমূল প্রার্থীদের কাছে বিশাল ব্যবধানে হারতে হলো বিজেপি শিবিরকে। এমনকি গত 8 বছর ধরে দখলে রাখা মাদারিহাটও হাতছাড়া হলো পদ্ম শিবিরের। নৈহাটিতে বিপুল পরিমাণে ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সনদ দে। 49,193 ভোটে জয়ী হন তিনি। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রূপক মিত্র মাত্র 29,419 ভোট পেয়েছেন। একই চিত্র ফুটে উঠেছে সিতাইয়েও। সেখানে 1,30,463 ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গীতা রায়। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির দীপক কুমার রায়ের থেকে তিনি প্রায় 5 গুণ বেশি ভোট পেয়েছেন। অন্যদিকে মাদারিহাটও খোয়া গিয়েছে বিজেপির হাত থেকে। এই উপনির্বাচনে পদ্ম শিবিরের একমাত্র শক্ত খুঁটি ছিল এই মাদারিহাট, কিন্তু সেখানেও হালে পানি পেল না বিজেপি। মাদারিহাটে 28,168 ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টপ্পো। এছাড়াও হারোয়া, মেদিনীপুর, তালডাংরাতেও জয় জয়কার ঘাসফুল শিবিরেরই। হারোয়াতে গণনা শেষের মাত্র 2 রাউন্ড আগে নিকটতম প্রতিদ্বন্দ্বী আইএসএফ প্রার্থীর তুলনায় 1,21,000-এর বেশি ভোট পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। মেদিনীপুর, তালডাংরাতেও উৎসবের মেজাজে ঘাসফুল শিবির।